নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করল জেলা প্রশাসন। গতকাল সকালে সদর উপজেলার ঢেলাপীরে প্রায় 107 একর জমি বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করেন। বেজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ। 2016 সালে বেজাকে জমিটি লিজ দিলেও নানা জটিলতার কারণে হস্তান্তর হতে সময় লেগেছে দীর্ঘ 9 বছর। অবশেষে আনুষ্ঠানিকভাবে মালিকানা পেয়ে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এগিয়ে নেয়ার পথ তৈরি হলো। তবে জমির ভেতর থাকা হাট সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ কবে শুরু হবে তা এখনো ঠিক হয়নি। এটা আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে শুধু আমরা এখানে জমি বুঝে নেওয়ার জন্যই এসেছি। থেকেই বেজার ইয়েতে ছিল, আমরা জাস্ট সরেজমিনে সেটা বুঝে নিতে এসেছি। এখানে আমরা 2টা মৌজা, সুবর্ণখুলি এবং কাদিখোল, 2টা মৌজাতে হচ্ছে আমরা 106.06 একর জায়গা বুঝে নিতে এসেছি। এখানে কেবলমাত্র কাজটা শুরু করেছে, দেখা যাক সামনে। দেখেন, এই বিষয়ে আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে ভালো বলতে পারবেন। আমরা এখানে জাস্ট আমি যে কাজের জন্য আজকে অ্যাসাইন্ড, শুধুমাত্র সেটুকুর জন্যই আমি এসেছি। বাকিটুকু আপনারা আরও ভালো ইনফরমেশন আমাদের পিআর যারা আছে তারা ভালো বলতে পারবেন। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিকে এই এলাকায় শিল্পায়ন গড়ে তোলার জন্য আমরা জেলা প্রশাসন থেকে 106.6 একর খাস জমি আমরা বন্দোবস্ত দিয়েছি। সেই বন্দোবস্তকৃত জমিটি বেজাকে সরজমিনে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে এসেছি। বেজা এই পরিকল্পনাটা অনেক দিন আগের, বাট সাম্প্রতিক সময়ে কিভাবে এই কার্যক্রমটাকে আরও ত্বরান্বিত করা যায় সেই জন্য বেজা খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। সেই সাথে আমাদের কাছ থেকে যে কোঅপারেশনগুলো চাচ্ছে ফিল্ড লেভেলে, আমরা সেই কোঅপারেশনগুলো করছি। এটা আসলে খুবই একাডেমিক একটা প্রশ্ন, বাট একটি এলাকায় যদি শিল্পায়ন গড়ে তোলা হয় নিশ্চয়ই সেখানে কর্মসংস্থানের সুযোগ ব্যাপক হারেই সৃষ্টি হবে এবং অর্থনৈতিকভাবে অনেক দূরে এগিয়ে যেতে পারে সেই এলাকাটি। এটা আমরা আসলে শুরু করেছিলাম বেশ আগেই, কিন্তু এটা বেজা কর্তৃপক্ষের উপরেই নির্ভর করে তারা কত দ্রুত এখানে সেই তাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবে। আমরা সবসময় রেডি আছি, যে কোনো সময় আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতাগুলো করব।